মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার আপনি আপনার মাকে প্রণাম করুন। আপনি যে কেসটা লড়ছেন সেই কেসটা জেতার জন্য শুধু সত্যির জোর থাকলে হবে না, মায়ের আশীর্বাদও লাগবে। কি প্রণাম করুন। দাদু, তুমি আজ এখানে থাকলে দেখতে জোনাকি কিছুটা হলেও পারছে। হয়তো এখনো অনেকটা পথ বাকি, কিন্তু তোমায় দেওয়া কথা রাখতে জোনাকি বিশ্বাস সবকিছু করবে। মা, তুমি সবসময় এভাবে আমার পাশে আছো তো? আমি তো সবসময় তোর পাশে থাকারই চেষ্টা করেছি ধ্রুব, কিন্তু তোর থেকে দামি যে আমার কাছে আর কিচ্ছু নেই, আমার জীবনে কিচ্ছু নেই ধ্রুব। তাই তুই প্লিজ নিজের সেফটির কথাটা একটু ভাব। আমি তোকে আশীর্বাদ করছি বাবা, তোর কিচ্ছু হবে না, কিচ্ছু না। অসাধারণ। ছেলেকে এসব কিসের আশীর্বাদ করা হচ্ছে দপদে? একদিকে ওর সেফটির কথা বলছো, অন্যদিকে ওকে ঠেলে দিচ্ছ একটা ক্ষিপ্ত বাঘের মুখে তার সঙ্গে লড়াই করার জন্য। বারবার একটা বাঘের সামনে দাঁড়িয়ে যদি তাকে উস্কাও, উত্তপ্ত করো, তাহলে কি মনে হয় বাঘটা থাবা না বসিয়ে ছেড়ে দেবে? সেই লড়াইটা লড়তে যাওয়ার জন্য ঘটা করে সব নাটক করা হচ্ছে। এই মেয়ে, ইমোশনাল গেম খেলে তুমি তপতিকে হাত করতে চাইছো? পায়েস খাওয়ানো হচ্ছে, পায়েস। কে বাঘ আর কে শিকার সেটা আগে থেকে কখনো জাজ করবেন না জাস্টিস মেটা। আর বাঘ যখন বড় শিকারীর হাতে পড়ে তার কি অবস্থা হয় জানেন তো? আপনার বন্ধুর হয়ে ওকালতি না করে বন্ধুকে গিয়ে বোঝান, সুবুদ্ধি দিন, বলুন সামনের যে সময়টা আসছে ওটা ওনার জন্য একেবারেই ভালো নয় জাস্টিস মেটা। বলবেন ধ্রুব মিত্তির কোনো কাঁচা খিলাড়ি নয়, ফিল্ডে নেমেছে যখন সবটা যাচাই করেই নেমেছে। এক ইঞ্চি জমিও ছাড়বো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।